আপনার তো ভারতবর্ষে এই বয়স্ক লোক যারা আছেন আজ থেকে 50 বছর আগে কিন্তু এত বিবাহিত মাংস দেওয়া ছিল না, ছিল। এখন মেলোচ্ছ পরিবেশ গ্রহণ করা হচ্ছে। মেলোচ্ছ কাদের বলা হয়? যাদের কোনো ধর্মাধর্ম জ্ঞান থাকে না, যারা শুধু নিজের ভোগ বিলাসেই মত্ত থাকে, তাহারাই মেলোচ্ছ বিশ্ব চরাচর। এই সনাতন ধর্মের মধ্যে কিছু মেলোচ্ছর সৃষ্টি হচ্ছে, যারা ধর্মকর্ম মানতে চায় না, ওরা মন করা ওদেরই ধর্ম, ওরা খিচুড়ি খায়, গাঁজা টানে, গায়ে দুর্গন্ধ। এক গ্রুপ আছে মন কল্পিত ধর্ম করে, শুধু গাঁজা টানে আর খিচুড়ি খায়। এগুলো সনাতন ধর্মের মেলোচ্ছ জাতি। শুধু অন্য ধর্মে মেলোচ্ছ না, সনাতন ধর্মে মেলোচ্ছ আছে। কত ব্রাহ্মণও মেলোচ্ছ হয়। ব্রাহ্মণ মেলোচ্ছ কারা? ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করে মুরগি ঠ্যাংসা হয় যারা, ওই করে মেলোচ্ছ। ওদের প্রণাম করলে পাপ হবে। যদি কোনো ব্রাহ্মণের ছেলে একাদশী ব্রত পালন করে না, বৈষ্ণবের ছেলে, উনি গ্রামের ভদ্রবট বৈষ্ণব, বড় বৈষ্ণব, অন্যের বাড়ি গেলে পরে কেউ ছোঁয়া খায় না, মৎস্য খায় না, কিন্তু ওনার ছেলে খাসির মাংস ছাড়া রবিবারে চলেই না। এরকম আছে না? নিজের ঘর ঠিক করতে পারে না, পরকে ঠিক করে, আছে কিনা? ওইগুলো হচ্ছে মেলোচ্ছ মার্কা লোক। ওই মেলোচ্ছদেরকে প্রণাম করা নিষেধ।